পেজ নাম্বার 54-তে এক্সাম্পল নাম্বার 10 যেটা বলছে, এটা বাকি ছিল, সেটা হচ্ছে এ এবং বি দুটো সাবসেট অফ এক্স এবং এ এবং বি নন এমটি, এটা বলা আছে। এক্স ডি একটা ম্যাট্রিক্স স্পেস বলা আছে। তাহলে এই কন্ডিশনগুলো বলা আছে, তোকে দেখাতে হবে কি ডায়ামিটার অফ এ ইউনিয়ন বি লেসার ইকুয়াল টু ডায়ামিটার অফ এ প্লাস ডায়ামিটার অফ বি এবং ডিস্টেন্স বিটুইন টু সেটস। তাহলে প্রথমে যদি কারোর মনে না থাকে, সেজন্য প্রথমে আমি ডায়ামিটার যে কোনো একটা সেটের ডায়ামিটার কি সেটা একটু আলোচনা করি। ডায়ামিটার মানে হচ্ছে সুপ অফ কি, সেটা হচ্ছে ডি অফ এ কমা বি, যেখানে বিলংস টু এ এবং বি বিলংস টু দ্যাট সেট। তার মানে এরকম একটা আমার যে কোনো একটা যদি সেট থাকে, তাহলে সুপ মানে হচ্ছে তার মধ্যে সব থেকে যেটা বড় ডিস্টেন্স, সুপ অফ এ কমা বি, এ আর বি এর মধ্যে যে কোনো ডিস্টেন্স, এইটা ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা, যে কোনো ডিস্টেন্সের মধ্যে সব থেকে সুপ্রিমাম ডিস্টেন্স হবে এইটা। এবং একে ঘিরে যদি আমি একটা গোল সার্কেল আঁকি, একে ডায়ামিটার ধরে যদি একটা গোল সার্কেল আঁকি, তাহলে সেই সার্কেলটার মধ্যে আমার কি হবে, হোল সেটটা এর মধ্যে লাই করবে। তার মানে দ্যার ইজ নো পার্ট অফ দ্যাট সেট লাইজ আউটসাইড দ্য সার্কেল, সার্কেলের আউটসাইডে থাকবে না। এটাই হলো ডায়ামিটারের সংজ্ঞা, তাই তো? তাহলে সেজন্যই বলা হয়েছে ডি অফ এ কমা বি সাজ দ্যাট এ এবং বি বিলংস টু দ্যাট সেট এ। এবার আমি আসছি তার সুপ্রিমাম নেবো, সব থেকে বড়টাই আমার ডায়ামিটার ধরে যে সার্কেলটা আনবো, সেই সার্কেলের মধ্যে যেন গোটা সেটটা লাই করে যায়। আর দুটো সেটের মধ্যে ডিস্টেন্স, ধর এরকম একটা সেট আছে আর এরকম একটা সেট আছে, এটা যদি এ সেট হয়, এটা যদি বি সেট হয়, তাহলে ডিস্টেন্স বিটুইন দ্য সেট এ অ্যান্ড বি, এটা মানে হচ্ছে কি সমস্ত এই সেটের একটা পয়েন্ট আর এই সেটের একটা পয়েন্ট যোগ করলাম, মানে ডিস্টেন্স বার করছি। এই সেটের পয়েন্ট, এই সেটের পয়েন্ট বার করছি। সব থেকে যেটা মিনিমাম ডিস্টেন্স মানে ইনফিমাম ডিস্টেন্স, তাহলে কি হবে, ইনফিমাম অফ কি, সেটা হচ্ছে ডি অফ এ কমা বি সাজ দ্যাট এ বিলংস টু এ সেট এবং বি বিলংস টু বি সেট। এটাই হচ্ছে ফর্মুলা, তাই তো? এবং আমরা এখান থেকে আর একটা কথাও বলে রাখি, সেটা হচ্ছে যে ধরে নিচ্ছি যে এইটা হচ্ছে ক্যাপিটাল এম মানে হচ্ছে সুপ্রিমাম, আর এটা হচ্ছে স্মল এম মানে হচ্ছে ইনফিমাম। তাহলে সুপ্রিমামের প্রপার্টি কি হয়, প্রপার্টি নাম্বার 1, প্রপার্টি নাম্বার 1 মানে হচ্ছে সমস্ত রিয়েল নাম্বার যেগুলো আছে এক্সএন গুলো সব ক্যাপিটাল এম সুপ্রিমামের থেকে ছোট হবে। এবং 2 নম্বর হচ্ছে এই এম থেকে সামান্য পরিমাণ কেটে নামিয়ে দিলে, মানে ফর আমি আরেকটা লিখি, ফর এপসিলন গ্রেটার দ্যান 0 আরবিটারি স্মল নাম্বার যদি কেটে নামিয়ে দিই, তাহলে এখানটা হয়ে যাবে কত, এম মাইনাস এপসিলন। দেয়ার এক্সিস্ট এ মেম্বার, একটা মেম্বার থাকবে এক্স পি সাচ দ্যাট, একটা মেম্বার এক্স পি এইখানটায় থাকবে সাচ দ্যাট এক্স পি এটা গ্রেটার দেন ক্যাপিটাল এম মাইনাস এপসিলন, এম মাইনাস এপসিলন থেকে বড়, ঠিক আছে? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে এবার কি, এটা হলো সুপ্রিমার প্রপার্টি। আর ইনফিমার প্রপার্টি কি, একই রকম ভাবে সেটা হচ্ছে 1 নম্বর, সমস্ত মেম্বারগুলো এর থেকে বড় হবে, মানে সমস্ত মেম্বার ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচ দিয়ে বলছি আর কি, সেটা সবারই থেকে কার থেকে বড় হবে, স্মল এম এর থেকে বড় হবে ফর অল এন বিলংস টু ক্যাপিটাল এম। এবং 2 নম্বর বলছে ফর এপসিলন, এখান থেকে সামান্য পরিমাণ যোগ করে দিলে এটা হবে স্মল এম প্লাস এপসিলন, তাই তো? তাহলে ফর এপসিলন গ্রেটার দ্যান 0 আরবিটারি স্মল একটা নাম্বার, ঠিক আছে, একটা দেয়ার দেন কি হবে, সেটা হচ্ছে দেয়ার এক্সিস্ট এ মেম্বার, একটা মেম্বার এক্সিস্ট করবে এক্স কিউ সাচ দ্যাট কি হবে, এক্স কিউ এটা কার থেকে ছোট হবে, এখানটা নিচে নেমে যাবে, তার থেকে ছোট একটা মেম্বার এম প্লাস এপসিলনের থেকে থাকবে। তাহলে আমরা এখনো পর্যন্ত যেটা পড়লাম সেটা হচ্ছে ডায়ামিটার একটা সেটের দুটো সেটের মধ্যে ডিস্টেন্স পড়লাম, সুপ্রিমামের দুটো প্রপার্টি পড়লাম, এইটা আর এটা,
আর ইনফিনিয়নের দুটো প্রপার্টি পড়লাম, এগুলো আমার সব কাজে লাগবে কিসেতে, এটা প্রমাণ করার জন্য। এবার আমি আসছি মেন থিওরেমে। আচ্ছা, এইখান থেকে এতটা, এটা আমি শুধুমাত্র বোঝানোর জন্য বললাম যে এই সংজ্ঞাগুলো কাজে লাগবে। আচ্ছা, তো কি বলছে যে প্রথমে সলিউশন করার জন্য প্রথমে আসছি আমি কেস 1, প্রথমে আমি আসছি এটা হচ্ছে কেস 1। আচ্ছা, কেস 1 কি বলছে? কেস 1 বলছে যে ভালো করে লক্ষ্য করবি, সেটা হচ্ছে ধর দুটো, এটা একটা ম্যাট্রিক্স স্পেস আছে, এইটা একটা ম্যাট্রিক্স স্পেস, এই ম্যাট্রিক্স স্পেসের দুটো সেটই এ সেট এবং বি সেট, দুটো সেটের মধ্যে ইন্টারসেকশন আছে। তার মানে ফার্স্ট কন্ডিশনটা বলছে, কেস 1টা বলছে এ ইন্টারসেকশন বি যদি আমার নট ইকুয়াল টু 5 হয়, ঠিক আছে? তাহলে আমি যদি নট ইকুয়াল টু 5 হয়, তাহলে আমি একটা পয়েন্ট ধরছি, এই ইন্টারসেকশন বি থেকে পয়েন্ট, সরি, এ ইউনিয়ন বি থেকে পয়েন্ট তুলবো, তো কারণ ডায়ামিটার বার করবো এ ইউনিয়ন বি এর। তাহলে সেই জন্য আমরা কি করব, আমি এই একটা স্মল এ তুললাম ক্যাপিটাল এ থেকে, মানে এ সেট থেকে, ধর এইখানটা থেকে তুলছি, আর একটা পয়েন্ট তুলছি এখান থেকে, তাহলে বি একটা পয়েন্ট তুলছি বি থেকে, এইখানটা এ আছে ক্যাপিটাল এ, আর এটা বি আছে, বি সেটের মধ্যে এখানটা বি আছে, ঠিক আছে? তাহলে যদি আমরা বলি, তাহলে ডেফিনেটলি দেখ, ডিস্টেন্স বিটুইন এ কমা বি, এ এবং বি এর ডিস্টেন্স এটা কত হবে, এর মাঝখানে একটা এক্স আমি এখানে একটা দিলাম, এক্সটা কোথায় আছে, সেটা হচ্ছে যে আমার এই ইন্টারসেকশন বিতে, তার মানে এইখান থেকে এই ডিস্টেন্সটা, দ্যাট মিন্স ডি অফ এ কমা এক্স প্লাস ডি অফ এক্স কমা বি, হোয়ার যেখানে এক্সটা বিলং করছে এই ইন্টারসেকশন বি থেকে, এই ইন্টারসেকশন বি থেকে এক্সটাকে তুললাম, ঠিক আছে? আচ্ছা, এবার দেখ, যাই নি না কেন, আমি এই দিকে যে ডিস্টেন্সই থাকুক না কেন, সুপ সবসময় বড় হবে। তাহলে সুপ নিচ্ছি কার, সেটা হচ্ছে ডি অফ এ কমা এক্স সাজ দ্যাট, এখানে এই এটা কোথা থেকে তুলেছি, ক্যাপিটাল এ থেকে, এক্সটাও তো ক্যাপিটাল এ তে আছে, এই ইন্টারসেকশন বি তে আছে মানে ক্যাপিটাল এ তে আছে, তাহলে কি লিখবো, এ কমা এক্স ক্যাপিটাল এ তে আছে, হলো, প্লাস এইটার আমি সুপ নিচ্ছি, তাহলে সুপ অফ ডি অফ এক্স আর বি দুটোই বি তে আছে, এক্স বি such that x, b belongs to capital B। তাহলে এইটা মানে কি, এইটা মানে সুপ অফ, এইটা মানে এটাই তো ডায়ামিটার অফ এ এর সংজ্ঞা, প্লাস এটা মানে কি, এটাই তো আমার ডায়ামিটার অফ বি এর সংজ্ঞা, হলো। তাহলে আমি দুটো এই সেট থেকে একটা, এই সেট থেকে একটা তুলে প্রমাণ করলাম। এবার কি হবে, এবার আমি আবার একটা ছবি দিচ্ছি, এইরকমও তো কেসটা হতে পারে, দুটো আরো কেস দেবো, ঠিক আছে? প্রথম কেসটা হচ্ছে কি, ধর এইটা হচ্ছে এ সেটটা, এটা হচ্ছে আমার বি সেটটা, ইন্টারসেকশন অঞ্চল আছে, দেখ আমি এই এ আর বি আরবিটারলি ইউ আর ভি যে কোনো দুটো আরবিটারলি সিলেক্ট করছি এ সেট থেকে, এটা বি, আবার ইউ আর ভি কি তুলবো, দুটোকে বি সেট থেকে তুলবো, এটা ইউ ধরবো, এটা ভি ধরবো, ঠিক আছে? দুটো সেটকে একই জায়গা থেকে তুলবো, তার মানে ফর, আমি যদি লিখি ফর ইউ এবং ভি দুটোই এ সেট থেকে যদি তুলি, তাহলে ডি অফ ইউভি, এইখান থেকে এটার ডিস্টেন্স নিশ্চয়ই ডায়ামিটার অফ এর থেকে বড় হবে, ডায়ামিটার এর থেকে ছোট হবে, তাহলে ডায়ামিটার অফ এর থেকে ছোট হবে, এই ডায়ামিটার অফ এ, এটা নিশ্চয়ই ডায়ামিটার অফ এ প্লাস ডায়ামিটার অফ বি এর থেকে ছোট হবে, কারণ ডায়ামিটার অফ এটা লেসার ইকুয়াল টু ডায়ামিটার অফ এ প্লাস ডায়ামিটার অফ বি কেন হলো, কারণ এই দিকটা একটা পজিটিভ নাম্বার যোগ করছি, আর কিছু না, ঠিক আছে? অথবা যদি এই সেটটার ক্ষেত্রেও করি, ফর ইউ এবং ভি দুটো যদি বি সেট থেকে উঠলে, তাহলে কি হবে, ডায়ামিটার ডি অফ ইউভি সেটা নিশ্চয়ই লেসার ইকুয়াল টু ডায়ামিটার অফ বি হবে, এটা লেসার ইকুয়াল টু ডায়ামিটার অফ এ প্লাস ডায়ামিটার অফ বি হবে, কারণ ডায়ামিটার অফ বি একটা রিয়েল নাম্বার, ডান দিকে ডায়ামিটার অফ এ এক্সট্রা যোগ করা হয়েছে, তার নিশ্চয়ই এটা এই দিকটা বড় হবে, ডেফিনেটলি হবে, বক্তব্যটা এটাই। এবং আমি তাহলে কি কি পজিশন হতে পারে, পুরো টোটাল কেসটা যদি দেখি, সেটা হচ্ছে যদি এ আর বি, এই এ ইউনিয়ন বি গোটাটা থেকে
যে কোনো জায়গা থেকে তুলি, যে কোনো জায়গা থেকে মানে তিনটে কেস হতে পারে, আইদার এটা এ তে, বিটা বি তে, মানে এটাতে একটা সেট, এটাতে একটা এলিমেন্ট, এটাতে একটা এলিমেন্ট, এটা হতে পারে, অথবা দুটোই এ সেটে, অথবা দুটোই বি সেটে হতে পারে। তাহলে তার জন্য শুধু অনলি সিঙ্গেলি এ সেটে বা অনলি সিঙ্গেলি বি সেটে যদি হয়, তাহলে সেক্ষেত্রে সব কেসের ক্ষেত্রে এই ফর্মুলাটা হচ্ছে যে কোনো দুটো এলিমেন্ট এ ইউনিয়ন বি থেকে তুললে, তাহলে আমি এখানে লিখছি ফর এনি ইউ কমা ভি বিলংস টু এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি থেকে যেখানে খুশি যদি তোলা হয়, এইখানে যদি আলাদা সিঙ্গেলি তুলি, এখান থেকে একটা, এখান থেকে একটা, যদি শুধু এ থেকে দুটো তুলি বা দুটোই যদি বি থেকে তুলি, তাহলেও আমার একটাই কথা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে ডি অফ ইউভি লেসার ইকুয়াল টু ডায়ামিটার। তাহলে কি পাওয়া যাচ্ছে, যে ডি অফ ইউভি এইটা লেসার ইকুয়াল টু ডায়ামিটার অফ এ প্লাস ডায়ামিটার অফ বি, এটা আমার সবসময় হচ্ছে। এবার দেখ, ডায়ামিটার অফ এ একটা রিয়েল নাম্বার, ডায়ামিটার অফ বি একটা রিয়েল নাম্বার, তাহলে এই দুটোর যোগফল, মানে এটা ধর 5, এটা ধর 7, তাহলে 5 আর 7 এর যোগফল কত, 12। তাহলে অটোমেটিক্যালি এই দিকটা একটা রিয়েল নাম্বার হয়ে গেছে। তাহলে বোথ সাইডে যদি সুপ চাপাই, তাহলে এইদিকে সুপ চাপালে সুপ অফ ডি অফ ইউ কমা ভি। আচ্ছা, ইউ কমা ভিটা কোথা থেকে তুলছি, ইউ কমা ভিটা ফর এনি ইউ ভি বিলংস টু এ ইউনিয়ন বি না, তাহলে ইউ কমা ভি বিলংস টু এ ইউনিয়ন বি লেসার ইকুয়াল টু, এটা এই দিকটায় কি হবে, ডায়ামিটার অফ এ থাকবে প্লাস এই দিকটা ডায়ামিটার অফ বি থাকবে। তাহলে অটোমেটিক্যালি এইটা মানে কি, এই সুপ অফ এইটা মানে কি, সেটা হচ্ছে ডায়ামিটার অফ এ ইউনিয়ন বি লেসার ইকুয়াল টু ডায়ামিটার অফ এ প্লাস ডায়ামিটার অফ বি হলো। এটা আমার দাঁড়ালো। এবার আমি চলে আসছি একটা কথা, সেটা হচ্ছে যে আমরা মনে করে দেখবি যে এর আগে যখন পড়েছিলাম তখন একটা কথা বাদ দিয়েছিলাম। কি বাদ দিয়েছিলাম, সেটা হচ্ছে যে এই জিনিসটা আমরা প্রথমে যখন পড়েছিলাম তখন বাদ দিয়েছিলাম, সেটা হচ্ছে যদি 37 পেজ নাম্বার, সেটা হচ্ছে প্রপার্টি নাম্বার 1.9.2 এতে, সেটা হচ্ছে কি 2006 সালে পড়েও ছিল, সেটা হচ্ছে এ এবং বি যদি এম থেকে তোলা হয়, এ ইন্টারসেকশন বি যদি নট ইকুয়াল টু 5 হয়, তাহলে ডায়ামিটার অফ এ ইউনিয়ন বি লেসার ইকুয়াল টু ডায়ামিটার অফ এ প্লাস ডায়ামিটার অফ বি। তো এইটা আমি বলেছিলাম যে পরে করব। তাহলে যদি শুধুমাত্র এইটুকু দেয়, যেটা 2006 সালে পড়েছে, তাহলে আমার এইটার এই 54 পাতায় যেটা পড়াচ্ছি, তার যদি কেস ওয়ানটা লিখে দেওয়া হয় তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে তার যদি কেস ওয়ানটা দেওয়া হয় তাহলে কিন্তু হয়ে যাবে। তার মানে দ্যাট মিনস হচ্ছে আমি ওইটাই বলেছিলাম যে পরে করাবো, এটা তো পরে করাবো, এখন করে দিলাম। সেটা হচ্ছে কেস ওয়ান, সেটা কেস ওয়ানটা হচ্ছে কি, সেটা হচ্ছে ওইটাই কেস ওয়ান। তাহলে এবার এখনো কিন্তু আমার প্রমাণ্য জায়গায় আসেনি। প্রমাণ্য জায়গাটায় বলেছিল কি ডায়ামিটার অফ এ ইউনিয়ন বি লেসার ইকুয়াল টু ডায়ামিটার অফ এ প্লাস ডায়ামিটার অফ বি প্লাস ডি অফ এ কমা বি। আচ্ছা, এবার আমি একটা স্পেশাল কথায় আসছি, সেটা হচ্ছে কি, যে যদি তোর ডায়ামিটার মানে যদি তাদের মধ্যে ইন্টারসেকশনটা যদি নট ইকুয়াল টু 5 হয়, তাহলে কি হয়, তাদের মধ্যে ডিসটেন্স কিছু থাকে না, তাই তো? তাহলে আমি সেটাই এখানে লিখে দিচ্ছি, দেখ লক্ষ্য করবি, সেটাই আমি এখানে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে যে ইফ এ ইন্টারসেকশন বি এটা যদি নট ইকুয়াল টু 5 হয়, ঠিক আছে, দেন কি হবে, দেন আমরা জানি ডিসটেন্স বিটুইন এ কমা বি এইটা আমার কি হবে, 0 হবে, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আমরা একটু আগে পেয়েছিলাম কত, ডায়ামিটার অফ এ ইউনিয়ন বি এইটা লেসার ইকুয়াল টু ডায়ামিটার অফ এ প্লাস ডায়ামিটার অফ বি। তাহলে এই দিকটায় ডান দিকটায় আমি একটা রিয়েল নাম্বার যোগ করতে পারি, প্লাস 0 লিখে দিলাম। তার মানে এটাকে লিখছি ডায়ামিটার অফ এ ইউনিয়ন বি লেসার ইকুয়াল টু ডায়ামিটার অফ এ প্লাস ডায়ামিটার অফ বি প্লাস ডি অফ এ বি তো 0, তাহলে ডি অফ এ বি এ কমা বি মানে ডিসটেন্স বিটুইন এ কমা বি। তাহলে কি হলো, প্রমাণটা কিন্তু আমার হয়ে গেল ফর কেস ওয়ান। কেস ওয়ানের জন্য কিন্তু আমার প্রমাণটা ডান। এবার আমি চলে যাব কিসে, সেটা হচ্ছে কেস টু এতে। এটা কেস ওয়ানের জন্য হলো। এবার আমি চলে যাচ্ছি কোথায়, সেটা হচ্ছে কেস টু,
ঠিক আছে। তাহলে কেস টুটা কি বলছে একটু লক্ষ্য করে দেখি। কেস টুটা কি বলছে, কেস টুটা কি বলছে, কেস টুটা বলছে যে যদি আমার এদের ইন্টারসেকশনটা ফাই হয়, দ্যাট মিনস আমি কিরম ভাবে করতে পারি, দ্যাট মিনস ধর এইটা আমার ম্যাট্রিক্স স্পেস দেওয়া আছে, ঠিক আছে, এইটা আমার ম্যাট্রিক্স স্পেস দেওয়া আছে এবং এই ম্যাট্রিক্স স্পেসের এইখানে এ আছে আর এখানটা বি আছে, যাতে করে এ ইন্টারসেকশন বি, তাহলে কেস টুটাই বলেই দিচ্ছে এ ইন্টারসেকশন বি যেন এটা ইকুয়াল টু ফাই হয়, ঠিক আছে। তাহলে যদি ইকুয়াল টু ফাই হয়, ধরে নিচ্ছি আমি যে এইখানটায় আমার একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে এ, আর এইখানটা একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে বি, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে ধরে নিলাম যে লেট স্মল এ বিলংস টু ক্যাপিটাল এ এবং স্মল বি বিলংস টু ক্যাপিটাল বি, এখান থেকে তুললাম, ঠিক আছে। এটা হচ্ছে বি এলিমেন্ট, বি থেকে তুলেছি, বেশ। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে ডিস্টেন্স বিটুইন এ কমা বি, এ এবং বি এর মধ্যে ডিস্টেন্স নিশ্চয়ই লেসার ইকুয়াল টু হবে, কার থেকে, ডিস্টেন্স বিটুইন ডি অফ এ কমা এক্স, যেখানে এক্সটা কোথায় আছে, এক্সটা ধরছি আমি এই জায়গাটা এক্স আছে, এইখানটায় আমার এক্স আছে, আর এইখানটায় আমার আছে ওয়াই, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেটা দেখ, এখান থেকে এই ডিস্টেন্সটা প্লাস তার সঙ্গে এখান থেকে এই ডিস্টেন্সটা প্লাস তার সঙ্গে এখান থেকে এই ডিস্টেন্সটা, তাহলে কি লিখলাম, তার মানে ডি অফ এক্স কমা ওয়াই প্লাস ডি অফ ওয়াই কমা বি, মানে অ্যাকচুয়ালি আমরা ইয়ের ক্ষেত্রে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি তো লাগাই ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে, এটা তো ম্যাট্রিক্স স্পেস, তাহলে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দিয়ে আমি ভেতরে প্রথমে এক্স দিয়ে তারপরে ওয়াই দিয়ে ট্রায়াঙ্গেল দিয়ে লাগাচ্ছি, ঠিক আছে। তাহলে কি হলো, সেটা হচ্ছে যে আমরা এইখানটা একটা সেতু তৈরি করে দিলাম, কার মধ্যে, এই যে বোল্ড করে দিচ্ছি এ আর বি সেক্টর মধ্যে। আচ্ছা, এবার দেখ এইটা লেসার ইকুয়াল টু নিশ্চয়ই এই এক্সটা কোথা থেকে আছে, এইখানটায় বলে দিচ্ছি এক্সটা হচ্ছে এ থেকে, এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু কোথায়, বি, হলো। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা কি করছি, সেটা হচ্ছে যে আমরা এক্স, এই এক্স এ এটার মধ্যে আমি নিচ্ছি সুপ, সুপ নিলে তো বড় হবে, বড় হলে এই দিকটা আমার গেটার ইকুয়াল লেসার ইকুয়াল টু দিয়েছি, ঠিকই তো দিয়েছি, ডি অফ এ কমা এক্স সাজ দ্যাট এ কমা এক্স এই দুটো বিলংস টু এ, কারণ এ আর এক্স, এও এ থেকে আসছে, এক্সটাও এ থেকে আসছে, প্লাস ডি অফ এক্স ওয়াই যেমন আছে তেমনি রাখছে, ঠিক আছে, প্লাস সুপ অফ কত, ওয়াই আর বি, সুপ অফ ডি অফ ওয়াই কমা বি সাজ দ্যাট ওয়াই এবং বি দুটোই আমার কোথা থেকে আসছে, বি থেকে আসছে, কারণ এটা ওয়াইটা এখানে বি থেকে আসছে, বিটা বি থেকে, তাহলে এইটা দিলাম, ঠিক আছে। এবার ডি অফ এক্স ওয়াইটা এইদিকে নিয়ে গেলাম, তাহলে আমি কি লিখছি, দেয়ারফর ডি অফ এ কমা বি মাইনাস ডি অফ এক্স কমা ওয়াই, এটা লেসার ইকুয়াল টু, এইটা মানে কত পাচ্ছি, এইটা মানে সুপ অফ, এটা মানে হচ্ছে ডায়ামিটার অফ এ, আর এইটা মানে কত, সেটা হচ্ছে ডায়ামিটার অফ বি, হলো। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা কি করছি, যে না আমরা এই ডি অফ এ বি যেমন আছে তেমনি রাখছি, শুধুমাত্র এইটাকে ছোট করে দিচ্ছি, তাহলে মাইনাস ইনফিমাম অফ ডি অফ এক্স কমা ওয়াই, যেখানে সাজ দ্যাট এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি, এটা নিচ্ছি। তাহলে আমার কি হবে, এইটা লেসার ইকুয়াল টু, ডান দিকে কোনো পরিবর্তন হবে না কারণ অলরেডি এগুলো রিয়েল নাম্বার হয়ে গেছে, তাহলে এটা হয়ে গেছে ডায়ামিটার অফ এ প্লাস ডায়ামিটার অফ বি, ঠিক আছে। তাহলে দেয়ারফর আমি কি পাচ্ছি, ডি অফ এ কমা বি মাইনাস, এইটা মানে হচ্ছে, কারণ একটু আগে আমি এটা ফর্মুলা পড়লাম, সেটা হচ্ছে যে একটু আগে এটা ফর্মুলা পড়লাম কি, সেটা হচ্ছে ডি অফ এ কমা বি, এর মানে দুটো সেটের মধ্যে ডিস্টেন্স মানে হচ্ছে ইনফিমাম বিটুইন দিস এন্ড দিস, তাহলে এইটাই তো ইনফিমাম, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে কত, ডি অফ ক্যাপিটাল এ কমা বি লেসার ইকুয়াল টু ডায়ামিটার অফ এ প্লাস ডায়ামিটার অফ, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে কি, সেটা হচ্ছে এইটাকে এইদিকে নিয়ে যাও, তাহলে ডি অফ এ কমা বি, এটা লেসার ইকুয়াল টু ডায়ামিটার অফ এ প্লাস ডায়ামিটার অফ বি প্লাস ডি অফ এ কমা বি, এত দূর এলো।
এখনো কিন্তু হয়নি। এটা কি করতে হবে এটাকে, সেটা হচ্ছে এবার আমি আরবিটারিলি সিলেক্ট করব। মানে আমি আগেরটা যেমন করলাম সেরকম ছবি আঁকবো আরবিটারিলি সিলেক্টের জন্য। আরবিটারিলি সিলেক্টের জন্য আমি প্রথম ম্যাট্রিক্স স্পেসটা আঁকলাম, ঠিক আছে। আমার এইখানে এ সেট, এখানে বি সেট। কেস 2 বলছে তারা নট ইকুয়াল টু 5 হবে, তাহলে এ ইন্টারসেকশন বি এটা সবসময় 5 এর কন্ডিশন মেনটেন করার জন্যই করলাম এটা। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এবার দেখ এই আরবিটারলি সিলেক্ট করছি ইউ কমা ভি, যে কোনো দুটো এলিমেন্ট আরবিটারলি সিলেক্ট করছি এ ইউনিয়ন বি থেকে। যদি ইফ প্রথম কন্ডিশন ছবিটাতে কি বলছি, ইউ আর ভি দুটোই যদি এ থেকে তুলি, মানে ইউ কমা ভি দুটোই যদি এ থেকে তুলি, তাহলে কি হবে, ডিস্টেন্স বিটুইন মানে ডি অফ এ কমা বি, এটা নিশ্চয়ই ডি অফ এ কমা বি মানে এটা ডায়ামিটার অফ এ থেকে ছোট হবে। ডায়ামিটার অফ এ মানে সব থেকে বড়, সুপ ডায়ামিটার এ, ডায়ামিটার মানেই তো আমি ভুলে গেছিলাম আগে, সেটা হচ্ছে কি সুপ, দ্যাট সেটের ডিস্টেন্স গুলোর সুপ। তাহলে এখানে ডায়ামিটার অফ এ, এবার এইটাকে লিখছি আমি কি, সেটা হচ্ছে যে এইটাকে আমি লিখছি দেখ ডি অফ এ কমা বি, ডায়ামিটার অফ এ তো লেসার ইকুয়াল টু ডায়ামিটার অফ এ, এই লেসার ইকুয়াল টু ডায়ামিটার অফ এটা এইদিকে আমি একটা কোয়ান্টিটি একটা যোগ করলাম ডায়ামিটার অফ বি, এটা বড় হয়ে যাবে। আর একটা কোয়ান্টিটি ডিস্টেন্স যোগ করছি দুটো সেটের মধ্যে ডিস্টেন্স, এটা যোগ করলাম। তাহলে এই ইউ এবং ভি, সরি এটা ইউ হবে এটা ভি হবে, আর এটাও তাই ইউ কমা ভি। এবার আর একটা ছবি আঁকছি, যে ছবিতে আমি দেখাবো এখানে এ সেট এখানে বি সেট, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, এখানেও ফাই আসছে, এটা হচ্ছে এ সেট এটা হচ্ছে আমার বি সেট। এবার দুটো এলিমেন্ট তুলছি আরবিটারলি, ইউ এবং ভি আরবিটারলি কোথা থেকে, এ ইউনিয়ন বি থেকে তুলছি, তাহলে এ ইউনিয়ন বি থেকে তোলা মানে দুটো এলিমেন্টই যদি বি তে থাকে, ইফ ইউ কমা ভি বিলংস টু শুধুমাত্র বি তে যদি থাকে, তাহলে কি হবে, তাহলে হবে যে ডি অফ ইউ কমা ভি এইটা লেসার ইকুয়াল টু হবে ডায়ামিটার অফ বি, কারণ ডায়ামিটার অফ বিটা সব থেকে বড়, এটা লেসার ইকুয়াল টু ডায়ামিটার অফ এ প্লাস ডায়ামিটার অফ বি প্লাস ডি অফ এ কমা বি, মানে ডায়ামিটার অফ বি ছিল সেখানের সঙ্গে এই রিয়েল নাম্বারটা যোগ করলাম, এই রিয়েল নাম্বারটা যোগ করলাম। তাহলে আমি দেখতে পেলাম ফর অল কেস যদি এ আর বি দুটো আলাদা আলাদা সেটে থাকে তাহলেও আমার হচ্ছে এইটা, যদি দুটো এ সেটের মধ্যে থাকে তাহলে হচ্ছে এটা, যদি দুটো বি সেটের মধ্যে থাকে তাহলে হচ্ছে এটা। তাহলে therefore for all cases if u comma v belongs to a union b, a union b এর যেখানে খুশি যদি তুলি না কেন তাহলে হবে কত, হবে d of u comma v এইটা লেসার ইকুয়াল টু ডায়ামিটার অফ a প্লাস ডায়ামিটার অফ b প্লাস d of a comma b। এই দিকগুলো সব একটা করে রিয়েল নাম্বার হয়ে গেছে। তাহলে বোথ সাইডে যদি সুপ চাপিয়ে দিই, তাহলে সুপ অফ কি চাপাচ্ছি, সেটা হচ্ছে সুপ অফ চাপাচ্ছি ডি অফ ইউ কমা ভি, যেখানে ইউ এবং ভি বিলংস টু কোথা থেকে তুলছি, এ ইউনিয়ন বি থেকে তুলছি, তাহলে এ ইউনিয়ন বি লেসার ইকুয়াল টু এই দিকে কোনো পরিবর্তন হবে না কারণ এগুলো সব রিয়েল নাম্বার, ডায়ামিটার অফ এ প্লাস ডায়ামিটার অফ বি প্লাস ডি অফ এ কমা বি। তাহলে এইটা টোটাল এটা এলো কি, সেটা হচ্ছে ডায়ামিটার অফ এ ইউনিয়ন বি লেসার ইকুয়াল টু এই দিকটা কোনো পরিবর্তন হলো না, তাহলে সেটাই থাকলো ডায়ামিটার অফ এ প্লাস ডায়ামিটার অফ বি প্লাস ডিস্টেন্স বিটুইন দ্যাট সেট এ কমা বি। তাহলে দেখা গেল যে আমরা পরিষ্কার কথা, যদি ইন্টারসেকশনটা নট ইকুয়াল টু 5 হয় তাহলেও এইটা আসছে, ইন্টারসেকশনটা যদি ইকুয়াল টু 5 হয় তাহলেও এটা আসছে। তাহলে ফর অল কেসেস আমি কি পেলাম, ডায়ামিটার অফ এ ইউনিয়ন বি এটা লেসার ইকুয়াল টু ডায়ামিটার অফ এ প্লাস ডায়ামিটার অফ বি প্লাস ডিস্টেন্স বিটুইন দ্যাট সেট এ এবং বি, দ্যাটস ইট, ডান।